আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে সরপুঁটি মাছ ভুনা করতে হয়। আমরা সবাই সেটা জানি, বাট আমি আমার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই কি করে সরপুঁটি মাছ ভুনা করতে হয়। এখানে আমি 3টা সরপুঁটি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা অবশ্য আপনাদের মাছ ভাজার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নেবেন। এখন এটাকে আমি খুব ভালো করে হলুদ আর লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এটা মাছ ভাজার জন্য দিচ্ছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন এখানে আমার হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে আমি খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি 2 পাশে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছ ভাজার এই তেলটার মধ্যে আমি আরও 2 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নেব। একদম বাদামি করবো না, কিন্তু অনেকটা নরম করে ভেজে নেব। আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে রাখা 3-4টে কাঁচামরিচ। কাঁচামরিচটা পেঁয়াজের সাথে তেলে ভেজে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এটাকে 2 মিনিট ভাজবো। কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম একসাথে। এখন আমি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। পানিটার সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি আমি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ছোট ছোট পিস করে কেটে রাখা 1 কাপ টমেটো। টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। মাছে যেহেতু আমি লবণ দিয়েছি, সেক্ষেত্রে শুধুমাত্র আমার গ্রেভিটার জন্য লবণ দিতে হচ্ছে। এবার আমি এটাকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে। মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে আর টমেটোগুলো সুন্দর মতো গলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন আমি এখানে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে 3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি। এই কাঁচামরিচটা দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট, যেন মশলাটার সাথে মাছটা ভালো করে মিশে যায়। আমি এখন মাছটাকে একটু নেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মাছটা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন তারা এই পর্যায়ে এসে উপর থেকে একটু ধনেপাতা কুচি দেবেন। আমি এখানে কোনো প্রকার ধনেপাতা কুচি দিচ্ছি না। তাহলে এখন আমি এটাকে নিয়ে যাচ্ছি সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেছে আমার সরপুঁটি মাছের ভুনা। গরম ভাতের সাথে এই খাবারটি অসাধারণ লাগবে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আর এই রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী দারুণ দারুণ রেসিপিগুলো সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।